আন্তঃরাজ্য সীমানায় আলু চাষীদের উপর অত্যাচার হয়রানি আর বরদাস্ত করা হবে না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনই সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ফল, মূল, সবজি ও শস্য চাষীদেরও কোনো হয়রানি করা হবে না। একটি নোটিফিকেশন জারি করে এ বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উৎপাদিত আলু, ফল, মূল, সবজি ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে এতদিন সমস্যায় পড়তে হতো ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষীদের। বিশেষ করে আলু চাষীরা তৃণমূল সরকারের আমলে রীতিমতো হয়রানির শিকার হতেন, কিন্তু তা বন্ধ করা হয়েছে। এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। এদিকে রেশন দোকান থেকে আর মিলবে না খোলা আটা, এমনই স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, আটায় ভেজালের মাত্রা কমাতে এবং সিন্ডিকেটের দুর্নীতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে রেশন কার্ডের মাধ্যমে বর্তমানে মাথাপিছু বা কার্ড প্রতি 2.85 কেজি থেকে 3 কেজি আটা বা গম বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। তবে রেশনে আটার গুণমান ও প্যাকেজিং নিয়ে গ্রাহকেরা বহু অভিযোগ করত। তবে জানা যাচ্ছে, আটা দেওয়াই বন্ধ রাখা হবে, গম মিলবে। যতটুকুন গম, যতটুকুন আটা আছে ডিস্ট্রিবিউটরদের কাছে, তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে সমপরিমাণে আটা আর গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে।